আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কুকিং রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম, বেগুন ও টমেটো দিয়ে মজাদার একটি ভর্তার রেসিপি। এই রেসিপিটা বানাতে যেমন সহজ, খেতেও ভীষণ মজাদার। তাহলে চলুন শুরু করা যাক। এই রেসিপিটি বানাতে আমাদের লাগবে একটা বেগুন, দুটো টমেটো, একটা সেদ্ধ ডিম, দুটো পেঁয়াজ, পরিমাণ মতো রসুন ও কয়েকটা শুকনো মরিচ। এখন আমি একে একে সমস্ত উপকরণগুলো কেটে নেব। আমার সমস্ত উপকরণ কেটে নেওয়া শেষ। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে দিয়ে দিব একটু পরিমাণে লবণ ও একটু হলুদের ফাঁকি। এগুলো একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা সেই ডিম। এপাশ ওপাশ করে ডিমগুলো আমরা একটু ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন এগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। এরপর এই গরম তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা বেগুন। এগুলো আমরা একটু ভেজে নেব। আমাদের বেগুন ভাজা শেষ হয়ে গেছে, এখন আমরা এগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেই শুকনো মরিচ ভেজে নেব। আমার তেল পুড়ে গিয়েছিল, এর জন্য আমি তেল চেঞ্জ করে নিয়েছি। এখন এই তেল একটু গরম করে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ ও রসুন। এগুলো একটু মচমচা করে ভেজে নেব। মচমচা হয়ে ভাজা হয়ে আসলে এগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। সব শেষে আমরা ভেজে নেব কেটে রাখা টমেটো। টমেটো আমরা সেদ্ধ হওয়া পর্যন্ত এপাশ ওপাশ করে ভেজে নেব। আমাদের টমেটো ভাজা হয়ে গেছে, এখন এগুলো একটা বাটিতে উঠিয়ে নেব এবং সবগুলো উপকরণ একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মরিচগুলো থেকে বটা আলাদা করে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো একটু ডলে নেব। মরিচ ডলা শেষ হয়ে গেলে এখন আমরা পেঁয়াজ ও রসুনও এর সাথে ভালোভাবে ডলে নেব। এই সবগুলো উপকরণ ডলা শেষ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব খাঁটি সরিষার তেল। এখন সবগুলো উপকরণ টমেটো, বেগুন, ডিম এগুলো আমরা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব যাতে একটাও আনাম না থাকে।
সবশেষে দেখতে পাচ্ছেন ভর্তাটা কত লোভনীয় হয়েছে। এইভাবে বানিয়ে একদিন বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ আল্লাহ হাফেজ।